স্বপ্না ব্লকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সরস্বতী পুজো, আপনারা সবাই ভালোভাবে কাটান। আজকে বেরিয়ে পড়েছি আমি আর আপনাদের দাদা, এই যে বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে বই মেলায়। সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখানে জ্যামে দাঁড়িয়ে রয়েছে গাড়ি, এরপরে যাব কোথায় জানো, বইমেলাটা সেন্ট্রাল পার্ক করেছি। এই মাত্র সিগন্যালটা ছেড়ে দিল, এবারে আমরা যাচ্ছি বাইপাসের দিকে। ওখানে হচ্ছে বইমেলা, হচ্ছে বইমেলায় যাব, কারণ আজকে একটু যাই, কোথায় আর যাব, তো বইমেলায় যাচ্ছি। দেখুন দারুণ লাগছে আজকে, খুব সুন্দর। দাঁড়িয়ে পড়লো। বিশেষ সময়ের অপেক্ষা 5:45 এসবিআই অডিটোরিয়ামের মধ্যে ঢুকে গেছি। পাবলিকেশনের বিশেষ অনুষ্ঠান আমাদের দাদা আমি দুজনে মিলে বই মেলায় চলে এসেছি। দিয়েছে রোডের দুদিকে, এখানে লাইট আছে আর এদিকে সব খাবারের জায়গা, সব স্টল। ভেতরে গেলে সব বইয়ের দোকান। প্রথমে হচ্ছে খাবারের সব স্টল করেছে। আগামীকাল 24শে জানুয়ারি এবং পরশু 25শে জানুয়ারি আন্তর্জাতিক কলকাতা বইমেলার এসবিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে কলকাতা সাহিত্য উৎসব। কলকাতা সাহিত্য উৎসব আন্তর্জাতিক কলকাতা বইমেলার হেড স্পন্সর। আগামী দিনগুলিতেও খুব সুন্দর পরিবেশ, এখানে আসলে খুব ভালো লাগে। প্রত্যেক বছরই আসি আমি। আর ওই যে সব বুকের দোকান হয়েছে, এবারে যাবো ওখানে, সব বুকের স্টল আছে, এবার এখানে ঢুকবো। দাদা আমি ঘুরে ঘুরে তো পা ব্যথা হয়ে গেছে। 10টা গেট ঘুরতো দাদা। সব বইয়ের দোকানে গেলাম। বাড়ি যাওয়ার সময় আপনাদের সব ঘুরে বই মেলার উপলক্ষে আপনারা আমাকে। আমি বইমেলা চলে এসেছি। বইমেলা আসলে অনেক রকম জিনিস দেখা যায়। এখানে দেখুন যে মাইক কত ধরনের আছে, আগেকার দিনের সব মাইক্রোফোন আছে। আগেকার দিনে যে ওখানে মুখ দিয়ে দেখা যেত না, ওইগুলোকেই দেখা, সিনেমা দেখা যায়। ওখানটা খুললে ওখানে দেখা যায় অনেক দিনের আগেকার জিনিস। এখানে আসলেই দেখা যায় অনেক রকম স্টল হয়েছে। প্রতি বছরের মতো এই বছর বইমেলায় অংশগ্রহণ করেছেন ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া, নেপাল এবং লাতিন এখানে ঢুকবো, কথা ও কাহিনী যে বই লেখে সেই পাড়া এখানে খুলেছে, ওই জায়গায় যাবো। দিল্লি, আসাম, ত্রিপুরা, বিহার,
এই যে বর্ণ পরিচয়, মানে এখানে আসলে কত রকম যে বই দেখা যায়। সেই ছোটবেলায় যে বর্ণ পরিচয় পড়েছিলাম, সেই বর্ণ পরিচয় এগুলো না পড়লে বাংলা শেখাই যায় না, ঠিক আছে? এখানে আসলেই জানো। এটা প্রথম ভাগ। এখানে আছে কি? বর্ণমালা, কত ধরনের বই। উত্তম কুমারের ছবি, উত্তম কুমারের স্ট্যান্ড দেখুন, সবকিছু উত্তম কুমারের। দেখে 460 যারা বুদ্ধা এই তো এই তো এই তো এই দরজার কাছে নিয়ে নিচ্ছি। জিকে 2026। এটা বিলটা দিয়েছে ওর মধ্যে। সকল পরীক্ষার্থীদের সাথে আমন্ত্রণ। কত লোক আর কত বইয়ের দোকান, মানে দেখলে কত ভালো লাগছে। যে বাড়িতে বসে থাকলে যত বোঝা যেত না, এত সুন্দর লাগছে বইয়ের কত রকম বই। আর লোকদের কি সুন্দর পরিচয়। বিকেল 5:45 মিনিটে বিক্রয় অডিটোরিয়ামের বিশেষ অনুষ্ঠান অপেক্ষা করে আছে ভোটদানের জন্য। আগামীকাল 24শে জানুয়ারি এবং পরশু 25শে জানুয়ারি and more book lovers. The daily lottery is being organized and winners are winning book gift coupons. মনে পড়ে গেল ডাকিলে আবার হাওড়ার থেকে বড় দিকে এসছে
সকল পুস্তক হচ্ছে আমরা আজকে সরস্বতী পুজো আছে, সেই উপলক্ষে আজকে মানে একটু বেশি ভিড় হয়েছে, অনেকই ভিড়, লোকে লোকারণ্য। দেখুন না কি অবস্থা আছে। সেটি আগামীকাল আমার শুধু শুনলে তো হবে না, একটু খেতে হবে, তার জন্য একটু হালকা ফুলকা কিছু খেতে হবে। আয়োজন করেন তো লোক বাবা, আপনাদের প্রার্থনা হলো রাখো রাখো রাখো। আর্জেন্টিনা মানে ফুটবল, বিবিধ সাহিত্য ও সংস্কৃতির দেশ। এই বছর বইমেলা প্রাঙ্গণে গেট নম্বর 4 তৈরি করা হয়েছে আর্জেন্টিনার বুয়েনোস আইরেস ন্যাশনাল হিস্টোরিক্যাল মিউজিয়ামের আগে, এবং গেট নম্বর 5 নির্মাণ করা হয়েছে আর্জেন্টিনার বুয়েনোস আইরেস মেট্রোপলিটন ক্যাথিড্রালের আগে। Argentina is the focal theme country at the 49th International Kolkata Book Fair. Argentina, a great land of sports, diverse literature and culture. একটুখানি 1 নম্বর গেট থেকে একটু ঘুরেছি, তাই পা ব্যথা করছে। আরো কত জায়গায় আছে, তো দেখি কতটা যেতে পারি। Of the National Museum, Buenos Aires, Argentina, and date number 5 is the 70 বছর পর প্রথমবার বই আকারে প্রকাশিত হওয়া সত্যজিতের ক্লাসিক হৃদয় রাজার দেশে জয় বাবা ফেলুনাথ, পথের পাঁচালী, অপরাজিত অরণ্য ক্রীড়া তেঁতুলের আচার, তেঁতুলের আচার, অনেক রকম আচারও এখানে বসেছে। সংগ্রহ করুন অধিক সংসদ। একটা খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে এখানে। আসুন। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, তোমায় দিলে মাথায় রাখবো, মাথায় রাখবো, ছেড়ে দেবো না। ভুবন মোহন গোনা প্রাণে গৌরমা, মনি জনারে মনোহরা, তোমায় নিতে মাঝারে, তোমায় নিতে মাঝারে রাখব, ছেড়ে দেব না, তোমায় নিতে মাঝারে রাখব, ছেড়ে দেব না।
যাবো বজের কুলি কুলি টানে গৌরামা সদাই বলবো রাধা তোমায় ছেড়ে দেব না ছেড়ে দেব না তোমায় রীতি মাঝারে রাখবো ছেড়ে দেব জনি ভ্রমণে করে ও সাথের মানবে জন্মে ফিরে বিজভূষণে বলে বিজভূষণে বলে দিদির সব দিদি যেখানে দেখছো সেখানেই দিদি দিদি দারুণ বাউল গান হচ্ছে নিশ্চয় দিব কান হেন নিধি তারে দিয়ে যাব আমার সর্বঙ্গে 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 লিখে দিও গো শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম। আমার সর্বঙ্গে লিখে দিও গো শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম। বইয়ের দোকান হতো, এখন অনেক কিছু হয়, খাবারের দোকান, এখানে ব্যাগের দোকান, অনেক রকম। ভালো লাগে বেশ দেখতে, দারুণ ভালো লাগে, মনটা ভরে গেল। সরস্বতী পুজোর সন্ধ্যাটা একদম আনন্দে ভরে গেল।
কলকাতা বইমেলায় এটাই বুঝছিলাম যে গীতা প্রেসে আসার জন্য এখানে চলে এসলাম, দেখলাম স্টলটা। মহারাষ্ট্র ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ এবছর আমাদের সাথে প্রতি বছরের মতো সকল বইগুলো অনুরোধ করব আপনারা বিদেশি প্রকাশক বইগুলোর স্টল পুরো দিতে। গীতা rupees has been credited to your account. এখানে গীতার অনেক ধরনের বই আছে। তো এখানে কৃষ্ণের অনেক ধরনের ছোট ছোট বই, বড় বই, আর ওখানে অনেক বড় বড় বই অনেক ধরনের আছে। আর আমি ওখান থেকে এই ছোট একটা গীতা নিয়ে নিলাম নিত্যদিন পড়ার জন্য। আর এখানে আরো অনেক ছোট ছোট বই নিলাম, খুব ভালো লাগলো। কৃষ্ণের নানান রকম বই আছে। এখানে কি আছে? টায়ার আছে? রান্না কিভাবে করতে হয় সেসব বই। ইস্কান্দার কাবাব কি করে করতে হয় সব কিছু লেখা আছে। ওইখানে দেখুন একদম লোক গেটের সামনে সেজে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক কলকাতা Publishers and Booksellers Guild welcomes all book lovers to the 49th International Kolkata Book Fair. Publishers and Booksellers Guild आयोजित 50वें अंतर्राष्ट्रीय कोलकाता पुस्तक मेले में आप सभी पुस्तक प्रेमियों को स्वागत है। বই মেলায় তো ঘোরা হলো, বই কেনা হলো, এবারে কি হচ্ছে এখানে কিছু খিদে পেয়েছে, এবারে কি করবো, দই ফুচকা খাবো।
তো এখানে মাখাচ্ছে। খিদে পেয়ে গেছে। সুন্দর দাদা বানাচ্ছে সব কিছু, অনেক কিছু স্টল বসেছে খাবারের। দই ফুচকা বানাচ্ছে দেখো। এই টমেটো সস আচ্ছা চাটনি আছে। ও আচ্ছা খাজুরের চাটনি আছে, টমেটো সস দেওয়া যায় না। চাটনি দই দাও, দই দাও, ডাল ছাড়া। দই ফুচকা খেয়ে দেখি কিরকম। ভালোই বানাচ্ছে। অনেক ভিড়। নিলাম, কিছু নিলাম। দাম আর রেট সব দেখতে হবে। দেখো যে ভাইটি দামে ঘোরায় এই যে কি বলে তোমার দই ফুচকা খেয়ে নিলাম, তারপরে বই মেলা এসে বই টই তো কিনলাম, এবার হচ্ছে আইসক্রিম। এত গরম, ঘুরে ঘুরে এখানে ঠান্ডা কিন্তু এত কিছু নেই, কিন্তু গরম লাগলো তো আপনাদের দাদা বললো আইসক্রিম খাবো, আইসক্রিমটা নিলাম। এখনো সঠিক দামে বেশি নাকি সেটা দেখাও লোককে, যে ভাই 5 টাকা বলে দিচ্ছে সঠিক দামে। এখন এমআরপি হ্যাঁ বলো সঠিক দামে, একটা ছেলে ব্যবসা করছে। হ্যাঁ সঠিক দামে এই দাদা দেখুন, মানে টাকা পয়সা একদম ঠিক দামেই নিচ্ছে। 40 টাকা তো 40 টাকা। অন্য জায়গায় মানে বইমেলা টাইমেলা হলে অনেক কিছু দাম বেশি নেয়, কিন্তু এই দাদাটা একদম সঠিক দাম 40 টাকা 40 টাকায় নিচ্ছে। গুড বয়, খুব ভালো খুব ভালো। আপনারা বইমেলায় আসলে এই দাদার থেকে খাবেন। করুণাময়ী হ্যাঁ। বাস স্ট্যান্ড থেকে হ্যাঁ। এই সুইমিং পুল অব্দি ছেলেটা ব্যবসা করে রয়েছে। রোজ এখানে বলো। তো এখানে হচ্ছে কোথায় করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে মানে এই রোডটার মধ্যে সুইমিং পুল অব্দি এই দাদাটা, বাচ্চাদের কাছে এই দাদাটা আইসক্রিম বিক্রি করে। দাম হচ্ছে খেয়ে যায় বলতে হবে হ্যাঁ, যেমন বলতে তাদের মারা এসেও খেয়ে যায়, খুব ভালো দাম। বাবারা মারা সবাই এসে খেয়ে যায়, কারণ দামটা একেবারে নির্দিষ্ট, বেশি দাম উনি দেয় না। যেরকম সবসময় দাম সেই সব বইমেলা যে বলে বেশি দাম, সেরকম 40 টাকা 40 টাকাই নিচ্ছে। স্টল দিতে গেলে হ্যাঁ, ভিতরে ভাবছে স্টলে দিয়ে গেলে এই যে এটার দাম 20 টাকা হলেও বেশি হবে। তো ঠান্ডাকাল তো আমার আইসক্রিম বলছে না, এই দাদার কথা অনেক বলে দিলাম। এই দাদার কাছে আসবেন, এই যে যদি তুমি খাবে 1 নম্বর স্টল এলে, থ্যাঙ্কস 1 নম্বর স্টলে এলেই এই দাদাকে দেখতে পাবেন। যে বাইকটা রাখবেন আর দাদার কাছ থেকে একটা করে আইসক্রিম খেয়ে যাবেন, খুব ভালো দাদাটা। ভীষণ সেখানে ভালো। বাস স্ট্যান্ডে এখন তারা বসতে পারছে না এত হ্যাঁ। গাড়ি করে। বলে হ্যাঁ বাস স্ট্যান্ডে বুঝতে পারছে না, এখানে তো গাড়ি টাড়ি আছে, তার জন্য এখানে বসছে। দাদাটা খুব ভালো। আপনারা হ্যাঁ 1 নম্বরে চলে, 1 নম্বর গেট। এখানকারই সবসময় ব্যবসা করে এখানে সবসময় ব্যবসা করে, দাদাই বলে দিচ্ছে সব কিছু। বলছি বলো। আমিও বলবো তো নিশ্চয়ই হ্যাঁ। বলবো। কেন আমি যেটা সঠিক করে হ্যাঁ, বলার হ্যাঁ। চেষ্টা করছি। দাদা সেটা বলছে আমার তুমি দিদি বলো। দিদি আর দাদাগারা দেখে হ্যাঁ। বলে ভাই 5 টাকা চেয়ে নেয়, হ্যাঁ, চুরি করে নিতে পারবো না, না। না, না। এটাই আমি সঠিকভাবে দাদা চাই। চুরি- এমআরপি রাখো, ব্যবসা করো। হ্যাঁ, হ্যাঁ। তাতে তুমি সবাইকে খুশি পাবে। দারুণ, দাদা ভীষণ ভালো, একদম খোলা মনের মানুষ। 1 নম্বর স্টলে চলে আসবে। ওই ছোটবেলা থেকে এসে ব্যবসাটা করছি, ঠিক আছে? তখন আমার 17 বছর বয়স, হ্যাঁ। আমি 8 বছর বয়স থেকে প্রথম জীবনে আমি কাজে নেমেছি। ঠান্ডা পড়েছে, কিন্তু মেলার মধ্যে এসছি, কোনো ঠান্ডা অতটা নেই। আমি আইসক্রিম খেলাম, এবারে আইসক্রিম খেয়েই মনে হচ্ছে যে এই যে পাশে দেখুন, মানে এইরকম মানে দেখা যায় না যে মানে যেটা বাক্সের মধ্যে থাকে না, মানে চীনা বাদাম, ওই বাদাম ঘটিতে গরম করে দিচ্ছে, এটা এবারে খাবো।
এগুলো না পুরো গরম, খুব গরম। এখান থেকে দাও, কত করে দিচ্ছ? না অত না, অল্প দুটো খাবো। কত নেব? কত দাম? 100 কত? 20 টাকা দাও। মানে বাদাম তো অনেক কিছু খেয়ে নিয়েছি, তো এবারে অল্প করে একটু খাবো, গরম গরম তো ভালো লাগছে। এরকম দেখা যায় না, আমরা অনেক সময় এগুলো দেখিনি এখন, যে এটা ঘটিটা গরম করে এটা দেয়, মানে এটা গরম গরম থাকে বাদাম। এমনি খোলা বাদাম খাই। এই ওজন ওজন কতটা তোমার? কতটা? 100 গ্রাম কত? 75 গ্রাম। 75 গ্রাম। 100 কত? 130। 20 টাকা দিতে হলো। ঠিক আছে, এই যে বাদামগুলো দেন, খুলি দেখি। মুচমুচে আছে বাদামটা। এই যে খোলাটা ছাড়িয়ে দেন, পরিষ্কার, দারুণ। এই যে, এবারে আপনাদের দাদা আর আমি এবার এখান থেকে যাবো, বাইক দাঁড় করানো রয়েছে দূরে, যেতে যেতে এটা খাবো। ঠিক আছে, বইমেলা আসলাম, ঠিক আছে, রাস্তা থেকে বাড়ি থেকে বেরালাম, এখানে আসলাম, সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, একটা লাইক করতে হবে, বেশি বেশি করে শেয়ার করতে হবে, কারণ কালকে থেকেই বইমেলা শুরু হয়েছে। আপনারা অনেকেই হয়তো আসেননি, বইমেলা দেখবেন। আমি যা যা স্টলে গেছি, অনেক স্টলই দেখিয়েছি, স্টলগুলোতে দেখিয়েছি রান্নার এই সেই হেনা তেনা অনেক কিছু বই আমি দেখিয়েছি, স্টলে গেছি। ঠিক আছে, যদি নতুন বন্ধু হয়ে থাকেন ভিডিওটা দেখবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগবে। ঠিক আছে, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তো এখন রাখি, কালকের আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। আজকের মতন টাটা, গুড নাইট।